স্পষ্টভাবে বলতে চাই, জামাত যদি কেউ না করে এরে ওনারা খয়রাতও দেয় না, সাহায্যও দেয় না, এবং ওনাদের প্রতিষ্ঠানে চাকরিও দেয় না। আমি কিছুদিন 9 বছর সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে চাকরি করেছিলাম কর্মকর্তা হিসেবে। সেইখানে মুজাহিদ সাহেব দেখছি ওইখানে ঢুকেই সব জামাত শিবিরের লোকজন নিচে ডিজি বানাইছে, হাফিজকে পিএস বানাইছিল সব কিছু, এবং চাকরি দিছে, টেন্ডার দিছে। ওনার যে আপনার কৃষি মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, 3টা মন্ত্রণালয় সব এই কাজই করছে। এবং ওনাদের যে প্রতিষ্ঠান আছে সেটা ইসলামী ব্যাংক এবং ইবনে সিনা হাসপাতাল, ইসলামী ব্যাংক হাসপাতাল, এরকম যত প্রতিষ্ঠান দেখবেন সেইটাই করবে, এইটাই ওনাদের কাজ। আপনারা আমার নামটা মনে নাই, আপনারা মিডিয়ায় দেখেছি আমি, এই টাকা আদায় করতে গেছে সব জায়গায় যে এই টাকা দেন, টাকা দেন, আমরা হই নাই, টাকা দেন। অতএব ওনার বুকে ব্যথা হবে না। যত জাকাতের টাকা মানুষের কাছ দিয়ে প্রতারণা করে আনছে, দলের লোকের কাছ দিয়ে 1 মাসের বেতন লইয়ে গেছে। এরপর যারা নির্বাচন করছে এখন 3 মাস না 6 মাসের বেতন। এই জাকাত টাকা দাইনিয়া টাইনিয়া নিজেদের টাকা পয়সা সব ইচ্ছা মতো দিছে। আপনি আমাদের সেক্রেটারি জেনারেল একের ওপেন সমাবেশে বলছে যে টাকা কোনো বিষয় না, টাকা দরকার হলে ধার করবো, টাকা এক জায়গায় আনবো, বাকি আনবো, আইনে আমাদের জিততে হবে, জয়লাভ করতে হবে। তো অতএব বুঝেন যে টাকার শোক এইভাবে সবাই আনছে, ওইটা তো বললে ফেলাইছে। টাকা আনছে যে জায়গায় যাস দিয়া ভোট কিনছে। আগের দিন দেখেন না, দেশপ্রেমিক আর্মি যদি না থাকতো, টাকার বস্তা বস্তা 200 লোককে তো সাজা দিয়ে দিয়েছে, 3 দিন 2 দিন 1 দিন না দিলে যে কী অবস্থা রইতো। টাকাও তো খরচ হয়ে গেছে। টাকা দিয়ে যখন হয় না, বুকের মধ্যে তো ব্যথা। যেভাবে চাইছিল প্রশাসনে টাকা দিয়েছে। আপনারা জামাতের রোকনের বাড়ি, প্রার্থীর বাড়ি, অন্যজনের এজেন্টের বাড়িতে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ব্যালটরি রাস্তায় চলে গেছে, আর্মি ধরে বলছে আপনি যান, আপনার কেন্দ্রে যান, এখানে কি, এখানে কি। এখন এগুলো টাকা দিয়েছে, টাকা কি ফেরত দিছে? এই জন্য আমিরের বুকে ব্যথা 2-3টে। একটা হইলে টাকা গেছে, একটা হয়েছে বিদেশের সাথে যাইয়া একেবারে পাওটাও ধরিয়ে আইছে, যা চাইবে কাপড় জায়গায় দিয়েছে। এখন এর পরে হচ্ছে যে হিসাব নিকাশ করছিল কেরা মন্ত্রী হইবে, কেরা প্রধানমন্ত্রী হইবে, কী দেখি রাষ্ট্রপতি হইবে। এই 3টা ব্যথা, একটা এই 3 ব্যথায় তো বুকে ব্যথাই। আল্লাহ তো ওনারা বাঁচাই রাখছে, হার্ট অ্যাটাক করে নাই। হ্যাঁ, আল্লাহ বাঁচাই রাখুক, হার্ট অ্যাটাক না করুক, একটু হাসি খুশি থাকতে কইবেন। দেখলাম ওই 2 দিন আগে মাইকে বলতেছে এখনও আজান দেয়নি, ইফতারি করে ফেলাইছে। মানে এখন আসলে তো বুকে ব্যথা, মাথায় কাজ করতেছে। গোলাম মাওলা রনি জামাতের আমিরের কাছে একটা ইনসাফ চেয়েছে। এটা আমি পড়েছি, শুনেছি, দেখেছি, সেহরি খাওয়ার সময় আজকে ব্যাপকভাবে পড়েছি। এটা ওনার একটা দাবি সঠিক। এটা নিয়ে আবার অনেকে জামাতের লোকেরা, বট বাহিনীরা অনেক ব্যঙ্গ ট্যাঙ্গ করতেছে। আমি আপনাদের মাধ্যমে আমাদের সম্মানিত জামাত আমির মহোদয়ের কাছে একটা ইনসাফ চাই। সেই ইনসাফটা হচ্ছে যে আমার বাড়ি মোড়লগঞ্জ শরণখোলা। আমি লোকাল যিনি এমপি তাকেও জানিয়েছিলাম, এবং ওখানে যে নির্বাচন পরিচালনা করেছে, জামাতের এমপি হয়েছে, পরিচালনা করেছে হাফেজ সুলতান আহমেদকেও জানাইছিলাম যে তৈবুক কাটি জামাতের একজন রোকন সেক্রেটারি, সে এই সরকার আসার পরে বলছে পুলিশ আমাদের, আর্মি আমাদের চাকরি দেওয়ার কথা বলে 24 লক্ষ টাকা নিয়েছে 6 জনের কাছ থেকে। এই টাকাটা আপনি একটু খবর নিয়ে এটা একটা ইনসাফ করবেন। তারা আমাকে বারবার এরা টাকার জন্য বলতেছে। আর আমি নিজে একটা ভুক্তভোগী। আপনার এই বনশ্রীতে ইসলামী আল রাজি হাসপাতাল আপনাদের জামাতের রোকন কামাল সাহেব এটা চালাইতো। আমাকে একটা ভুল বুঝাইয়া আমাদের এলাকারও একজন লোক, সেও জামাতের ভালো পর্যায়ে, আমি তার নাম বলতে চাই না, আমারকে ডাইরেক্ট উপদেষ্টা করে আমার ওয়াইফকে ডাইরেক্টর করে 13 লক্ষ টাকা নিছে। এরপর এই টাকা টোকাও পাচ্ছি না, হাসপাতাল বন্ধ। এটাও আমাকে আমাদের এখানে ডাইরেক্টরশিপও করে নেয় না। এরকম শত শত ইনসাফের দাবি থাকবে। এই 2টা আমার এলাকার একটা, আর একটা আমার নিজের। এই ইনসাফটা আপনার কাছে চাই যে এই 2টা ইনসাফ করবেন। এছাড়া আপনার জামালপুরে মাদারগঞ্জ সমিতি দিয়ে আপনাদের জামাতের লোকজন, ওরা বলে 500 কোটি 600 কোটি, আমি বলি ভাই 100 কোটি টাকা নিছে, আপনি এইটাও একটা ইনসাফ করবেন। এবং নরসিংদীতেও আপনাদের একটা সমিতির মাধ্যমে, সেখানেও তারা বলছে 500-700 কোটি টাকা নিছে, সেইটারও একটা ইনসাফ করবেন। এইটা সামাজিক মাধ্যম এবং টিভি চ্যানেলে দেখাইছে। এই ইনসাফ কয়টা আপনি যদি করেন তাহলে মনে করব সত্যিকার অর্থে আপনি যদি ক্ষমতায় যেতেন, বাংলাদেশের ভালো কিছু করতেন। আপনি তো শেষ হয়ে যান না, আপনি তো ধ্বংস হয়ে যান না, আপনি তো মারা যান না, আপনি জীবিত আছেন, আপনি বিরোধী দলীয় নেতা আছেন। অতএব এই কাজটা আপনি করবেন।